গুড মর্নিং এভরিওয়ান, আমি চলে এসেছি তোমাদের সঙ্গে আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকে বিছানার তোষকটা রোদে দিয়েছি, সব মুছামুছি করেছি, সব ওলট পালট আছে। এদিকে জানলাগুলো মুছলাম, গোটা খাটটা মুছলাম, এখানে সব রোদে দিলাম। দেখেছি এই বালিশ এখানে রেখেছি। চাদরটা আবার আজকে তুলতে গিয়ে ছিঁড়ে গেছে, চাদরটা আবার সেলাই করবো। আর এখানে মায়েরও স্নান হয়ে গেছে, সব ওলট পালট হয়ে আছে। এখন এই লাইটটা কেউই অফ করে না, এটা আমার রোজকার কুটুম। তোমাদের দাদা বাজার নিয়ে চলে এসেছে, পেঁয়াজ, আলু, শশা, পালং শাক, ভিন্ডি, এইগুলো হচ্ছে খুব পড়লো। কে করবে রান্না করবে? দেখি আমি যতটা পারি ততটা করি, তা করতে যদি মা চলে আসে তখন মা করবে। মাছের ডিম, ঘেরা মাছ, যেটা ঘেরা মাছ, যতটা পারি আমি করি, তা করতে মা এলে মা করবে। কালকে দুপুরে সে বিকেলের দিকে আর মাছ কাটা হয়ে গেছে। কাটা বলতে সব পরগুলোকে কেটে নিয়েছি, আমি কাঁচি দিয়ে পর কাটি। এই যে কাঁচি দিয়ে আমি পর কাটি, কাটা হয়ে গেছে। এখন এগুলোকে পরিষ্কার করবো, তারপর বানাবো। মাছ পরিষ্কার করা হয়ে গেছে, এখন ফটাফট কেটে নেব। এগুলোকে কী মাছ বলে আমার ঠিক জানা নেই, মানে বাঘার মাছ তো আমি বলছি, বাঘারই হবে হয়তো। সব পরিষ্কার করা হয়ে গেছে, এখন শুধু কাটবো। এই তো মশলা কষা বসে গেছে। ঝিঙে দেখলো করবো নাকি? ঝিঙেও আছে দেখেন, দেখো জিজ্ঞেস করো পরটা। হ্যাঁ হ্যাঁ করে নিন, অত কোনো ব্যাপার নেই। ব্যাপার না, ওরে ঝিঙে ফুলুরি হবে, এটা সেটার মশলা। আর তোমরা দেখলাই যে মাছ কেটে রেখে দিলাম, ধুয়ে বেছে নুন হলুদ মাখানো হয়ে গেছে, তাই না বাবা? আর ওই প্যাকেটে তো মাছের ডিম আছেই। আর এখানে যে বেসিনটা ছিল, এই বেসিন বলছি, যে ট্যাপটা ছিল সেটা চেঞ্জ করে এটা বসানো হলো। বাড়িতে কাজ করছে মিস্ত্রি। মানে সব চেঞ্জ করছে। ওপরের শাওয়ারটা চেঞ্জ করলাম। আজকে সব এগুলো মুছামুছি করছি, দেখতেই পাচ্ছ, তখন তোমাদেরকে দেখালে আমি। ফ্যানটা মুছলাম বলে এখানে টুলটা রেখেছি, আর খাটের ওগুলো ওই দিকটা হয়ে গেছে, আর এখন এই দিকটা বাকি আছে। অনেকটা হয়ে গেছে, একটু একটু বাকি আছে। আমি বুঝতে পারি না এত ধুলো আসে কোত্থেকে। মানে আজকে পরিষ্কার করলাম তো, মানে 7 দিনও যাবে না, আবার দেখবো নোংরা হয়ে গেছে। আর আজকে বাড়িতে মিস্ত্রি লেগেছে, আর বরমশাই ওইদিকে কাজ করছে, এদিকে সময় দিতে পারছে না। ওই যে আমার বরমশাই, ওই যে আমার বরমশাই ওইদিকে কাজ করছে, এদিকে সময় দিতে পারছে না। আজকে মাও সকালবেলার দিক থেকে ছিল না, ডাক্তারখানা গিয়েছিল, সেই কারণে রান্নাঘরের দিকটা একটু আমি সামলিয়ে এসেছি। এখন মা রান্না করছে, আমি বললাম তাহলে মা আপনি রান্না করেন, আমি এদিকে একটু পরিষ্কার করে নিই। বলো ঠিক আছে, যাও তাহলে। আর আজকে আমার হেল্পিং হ্যান্ড আসার কথা আছে, সেই কারণে আমি একটু পরিষ্কার করতে এলাম, না তো বেলা হয়ে যেত। যদি না আসতো তাহলে আজকে আমার কাজ করতে বেলা হয়ে যেত। বলেছে তো যে আসবে, দেখা যাক কখন আসে। মুছি তো প্রত্যেকদিন, পাউডার দেয় না, দিয়ে ফ্যান চালিয়ে পাউডার দেয়, দিয়ে ধুলো হয়ে যায়, পাউডার হয়ে যায়। সমস্ত কিছু কমপ্লিট। এখানটা পরিষ্কার করলাম, মানে এইটাকে ঝাড়লাম, ঝেড়ে কোনো সব পরিষ্কার করলাম, মুছামুছি কমপ্লিট। গদিটা এখন অবধি রোদে আছে, তোমাদের দাদা ভাই এলে তবে রোদ থেকে নামাবে, তারপর পাতবো। সোফাটাও সেম এখন অবধি ওইভাবেই আছে, কারণ তোমার দাদা ভাই এলে সবটা হবে। আর এখন ঘর ঝাড় দেবো,
এখানে সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আমি ঘর যেতে দেবো। আজকে ভাবলাম এটাকে ঝাড়বো, মানে নামাবো, দিয়ে পরিষ্কার করব, সময়ে কুলাতে পারলাম না। বলছি না, আর আমার হোমমেডটাও আজকে এলো না, হেল্পিং হ্যান্ডটাও এলো না আজকে, ওই কারণে আরও সময় আমি কুলাতে পারলাম না। এখন ঝাড় ঝাঁটা দিয়ে নেবো, দিয়ে ঘরটা মুছবো, ব্যাস কাজ হয়ে যাবে। আজকে মানে ওইদিকে মিস্ত্রি এসেছিলো, তোমাদের দাদাভাই ওইদিকে কাজ করছিল, ওই কারণে সমস্যা হয়ে গেল। না তো আমার হয়ে যেত, যদি ওইদিকে যদি আমি না কাজ করতাম তাহলে আমার আজকে হয়ে যেত। প্রত্যেকদিন ঝাড় দেওয়ার পরও যে এত ধুলো বলবার না। আজকে সবটা পরিষ্কার করলাম, তো আজকে কিন্তু ছুঁচো দেখতে পেলাম না। এখন ওটা যে কোথায় গেল ওপরবেলায় জানে। আমাদের স্নান করা কমপ্লিট, সমস্ত কাজ কমপ্লিট। আজকে মিস্ত্রি লেগে হালুয়ার টাইট হয়ে গেছে, গোটা বাড়িঘর পরিষ্কার, বাথরুমে সব কিছু, বাথরুমে লাইট অফ করনি তুমি, বাথরুমের ওখানে সব চেঞ্জ করা হলো, ওখানে চেঞ্জ করলো, দেন বাথরুম করাটা সব পরিষ্কার টরিষ্কার করলাম দুজন মিলে, এই যে আমি আর আমার কর্মশা দুজন মিলে সব পরিষ্কার করলাম। আর আমি খেতে বসেছি। আজকের রান্না ঝিঙে ফুলুরি, মাছ, ছুটে আলু, স্যালাড আর আম, বাঙালির খাবার আম। আজকে খাওয়া দাওয়া করে নি, এখন তারপরে তোমাদের সামনে আসছি। প্রচুর গরম পড়েছে আজকে। আজকে যদি ঝুঁকে ঝুঁকে কাজগুলো যদি না করা হতো না, কাজ থেকেই যেত। সেই কারণে হচ্ছে না, করছি যখন একেবারে করেই নি, ঝুঁকে ঝুঁকে মিলে আমরা দুজন মিলে সমস্ত কিছু করে নিলাম। মানে না করলে হতো না। আমি দিয়ে ঘর বাড়িও পরিষ্কার করলাম, হেল্পিং হ্যান্ডও আসেনি, মানে আমি আজকে পুরো বেকায়দায় পড়ে গেছি। আমি আজকে জানছি যে আজকে আসবে, এলো না, তো আমি বেকায়দায় পড়ে গেছি। জানছি তাহলে তুমি ওই দিকটা করো, আমি এই দিকটা করে নিই, আমি তোমার ওখানে আসছি। আমি এদিকটা সব পরিষ্কার করলাম, ঘর দর ঝাড় ঝাঁটা দিলাম, মুছলাম, দিয়ে ওই দিকে পরিষ্কার করতে গেলাম। ওই দিকে পরিষ্কার করে একেবারে স্নান করে তোমাদের সামনে এলাম। খাওয়া দাওয়া করে এসে তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন কিছু একটা খেতে ইচ্ছা করছে, এখন বলতে সন্ধ্যাবেলা হয়েছে, এখন তো কিছু খেতে ইচ্ছা করছে। দেখি রান্নাঘরে কী আছে, একটু বানাই। প্রচুর গরম পড়েছে, ভালো লাগছে না, মানে গরমের জন্য রান্নাঘরে আসতে ইচ্ছা করছে না। যে মানে অনেকক্ষণ ধরে খিদেটা পাচ্ছে, কিন্তু এই গরমের কারণে ইচ্ছা করছে না আসতে। পেট তো আর কথা শুনবে না, ওর জায়গাতেই থাকবে। এটা আছে চিলি গার্লিক পটেটো বিটেস, এটাই এখন ভাজি। এনেছি অনেকদিন আগে, স্মার্ট পয়েন্ট থেকে অনেকদিন আগে এনেছি, কিন্তু ওই করবো করাই হচ্ছে না। আলিশি করলে আলিশি হবে, তার থেকে একটু কষ্ট করে করাই যাক। কষ্ট না, মানে করলে আমারও খাওয়া হবে, আবার সবারই খাওয়া হবে। কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, তেল দিব। সাদা তেল মনে হয় নেই, সরষের তেলেই ভাজি।
বেশি ভাজবো না, শুধু কয়েকটা ভাজবো। গরম হয়ে গেছে, জিনিসটা না ঠিক এইরকম। আশা করছি তোমরা বুঝতে পারছো। খেতে না ভীষণ টেস্টি হয়, ভীষণ। ওর ভয়ও লাগছে, আগে একটু নেড়ে নি তেলটাকে। তেলটাতে ভীষণ ঝাঁজ আছে। সস আছে কিনা সেটা দেখতে হবে। সরি, এইগুলোকে একটু স্কিপ করে নিও তোমরা। এই যে এটা ভাজা অলওয়েজ ডান, আর একটা দিয়েছি। এটার ভাবটা একটু অন্যরকম দেখছি, এখন দেখা যাক এটাই সেটা কিনা যেটা আগে খেতাম। সার্ভ করে নিয়েছি, এটাতে আমার, এটাতে বাবা মাকে দিয়ে আসি, মাকে দিয়ে এসছি। চলো ওদেরকে দিয়ে আসি। মা, খুলছি। এই যে খেয়ে দেখেন কেমন হয়েছে। এটা খেয়ে টেস্ট করে বলেন তো, বাবাকে দিন। ভালো হয়েছে বাবা? খেয়ে বলেন কেমন হয়েছে। ভালো হয়েছে না? আর তো বসে বসে খাচ্ছে, সব দিয়ে এলাম, বলছে ভালো হয়েছে। কেমন বলো? ভালো? তাহলে এখন আমারটা নিয়ে নি। সসটা থাক, আমি নিয়ে নিয়ে আসি। এখন খাই, দেখি কেমন হয়েছে। সবাই তো বলে ভালো হয়েছে, এখন দেখা যাক কেমন হয়েছে। এখানে মা খেয়ে বলছে যে ভালোই হয়েছে। সন্ধ্যার সময় স্ন্যাক্সগুলো ভেজেছিলাম, দেখতেই পেলে তোমরা। আর তোমাদের দাদাভাই খায়নি, খাবে কি করে, বাড়িতেই তো ছিল না।
আর বাড়িতে বলতে গেলে এলো তো রাত করে, হ্যাঁ রাত করে এলো। আর আমরা তখন আমরা যে কজন ছিলাম 4 জন মিলে, মানে 2 মা আর আমার শ্বশুরমশাই, এই মিলে আমরা সব খাওয়া দাওয়া করলাম স্ন্যাক্সগুলো দিয়ে খাওয়া দাওয়া করে দেন ছাদে গেছিলাম। ছাদে গিয়ে বেশ কিছুক্ষণ ছিলাম, একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া ছিল, ছাদে বেশ কিছুক্ষণ ছিলাম। ছাদ থেকে এলাম, তোমাদের দাদা ভাইও এলো, ফ্রেশ হলো, খাওয়া দাওয়া কমপ্লিট, সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেল। দেন যে যার রুমে সবাই চলে গেল। আচ্ছা, আমার ভিডিওটা তো শেষ করা হয়নি, তাহলে তোমাদের সাথে একটু আসি, কথা বলে নি, ভিডিওটা শেষ করে দিই। তো আজকের ভিডিওটা যদি তোমাদের কোথাও গিয়ে একটু ভালো লেগে থাকে দেন একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকো, চ্যানেলটা না তোমরা আমার পাশে থেকো, আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো। দেখা হবে নেক্সট ব্লগে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।